প্রিয় দর্শক, আসলে দেখতে দেখতে কবে হবে লতার অপারেশন, এই যে ডেট চলে এসেছে আগামীকালকে 3/5, মানে মে মাসের 5 তারিখ, মে মাসের 3 তারিখে লতার অপারেশন, শনিবারে আগামীকালকে। তো আমি লতা বাসাতে চলে আসলাম, লতা ভয় পাচ্ছে, ঠিক আছে। তো এই যে লতার রিপোর্ট যদি প্রথমে দেখায়, লতা আসলে প্রথম 8টা রিপোর্ট দিছিল। পাবনা জেলার ভিতরে 1 নম্বর হাসপাতাল লতা পারভিন, হ্যাঁ, 1 নম্বর হাসপাতাল যেটা সিমলা, এই যে সিমলাতে আসলে পরীক্ষা করেছিল, এটা ভালো হাসপাতাল। সেখান থেকে লতার পরীক্ষা দিছিল। লতার বয়স 20 বছর হয়েছে না, কে তুই না 30 বছর মনে হয়। আচ্ছা জাগা, ঠিক আছে। এটা আমার মা 30 বছর হয় না, আমার 30 বছর বানা দিল। আচ্ছা হইলো ভাই, এত জানেন আপনারা, তোকে এত কষ্টের মধ্যে একটু হাসি আছে, তাই তো কতলা ধর এটি একটু ধর দেখে রিপোর্টে কি দিয়েছে। এটা আসলে দেখে যে মজা ইংলিশ মানে দিলে এই যে এই দেখেন, এইখানে যদি একটু দেখায়, ওইখান থেকে দেখা যাচ্ছে কিনা হয়তো জানি না। এই যে এখানে দেখা যাবে না, ঠিক আছে, এটাই একটা। আর ওই বুকেও আসলে আরেকটা ধরা পড়েছে। এটা আসলে কিছু করার নেই, কেননা অসুখ বিসুখ সবে আল্লাহর দান, এটা মেনে নিতে হবে, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এক্সি আলট্রাসোনো এবিসি অনেকগুলাই দিয়েছে, যেটা আসলে যারা ডাক্তার করেছেন তারা বুঝবে, ঠিক আছে। আসলে এই কি বলবো, মানে ওই কথাই আছে না, নিরিন বাঁকা, ঠিক আছে। আমরা আগে ছোটকালে যখন প্রাইমারি স্কুলে পড়তাম, কত কিন অক্ষর ছিল, সেই অক্ষর শহরে আসি না খাতে ছোট হয়ে গেছে, ঠিক আছে। তাই আমাদের হয়েছে, তাই সামর্থ্য নাই। সবই আসলে সিমলা হাসপাতাল থেকে ও ই করেছে, রিপোর্ট করেছে, সবগুলাই সিমলা থেকেই করা, ঠিক আছে। তো আমাদের সিমলা হাসপাতালের ডাক্তারই আসলে কালকে অপারেশন হবে মেরিল বাইপাস। যারা পাবনা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকেই বলেন যে যত অসুখ কি খালি লতারই হয়। আসলে অসুখ তো আমরা ইচ্ছাকৃতভাবে যদি বলতে যাই, আমি কেবলই দেখতেছি যে গলা এখানে আবার আরেকটা হচ্ছে, মানে রগের ভিতর সময়তে দেখা যায় না যে রগ হচ্ছে গিরি হয় থাকে, গুটকা হয় লাগছে, হ্যাঁ। সেই জন্য তো জীবনটাই আসলে আমার মনে হয় অসুখ নিয়ে আসা। কারণ ছোট থেকে মনে করেন যে হাঁটা শিখি নাই, গর্ত করে হাঁটা শেখানো, তারপরেও যদি হাঁটা শিখতো, এক পাও ছোট, তারপরেও যদি বড় হইলো পিছনের হাড্ডিটা আসলে মনে করেন যে উঁচা। কারণ আসলে ছেলে মানুষ হলে, এটা নষ্ট করিস না, ছেলে মানুষ হলে হয়তো দেখানো যেত। তারপরে মনে করেন যে জীবনটাই গেল আসলে কষ্টে কষ্টে। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তো আমাকে হাঁটাচ্ছে, দেখাচ্ছে। এটাই, অনেক মানুষ হাঁটতেও পারতেছে না, দেখতেও পারতেছে না, তাই না? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর যেটা না বললেই নয়, আসলে এই অপারেশনের টাকাটা আমাদের আমেরিকা জোসনা আপা দিয়েছে, সেই টাকাটাই আমরা রেখে দিয়েছিলাম যে এখন অপারেশনের জন্য লাগবে। অপারেশনটা আসলে রোজার ভিতরেই করতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলেছিল যে আমি 1টা মাস রোজা করব, জীবনে পাবো কিনা জানি না। তারপরেও ঈদ চলে আসলো, ঈদের একটা সপ্তাহ একটা আনন্দের বিষয় আছে। তারপরে আলিপ একটু দেশের বাড়ি গেল বগুড়াতে, ওখান থেকে বেড়ায় এসে পরীক্ষা করতে করতে 2 মাস কেটে গেল। এখন লতার যখন একটু ব্যথা উঠছে, তখনই লতা বলছে যে ভাইয়া এখন হয়তো অপারেশন করার দরকার। কিন্তু ডাক্তারের রিপোর্ট অনুযায়ী যেটা দেখলাম, যদি এখন অপারেশন না করে যদি আর কিছুদিন পুষে রাখে, তাহলে ওটা ফেটে ক্যান্সারের দিকে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় আসলে একটা অপারেশন করতে করতে আর একটা অপারেশন করার মতো হয়ে উঠতেছে, কেন না আর একটা বুকেও টিউমার ধরা পড়তেছে, সেটা অনেক ছোট, যেটা এখন অপারেশন করার মতো না। আর কোনো জায়গায় যদি টিউমার হয়ও, আসলে ওষুধের দ্বারা কোনো যায় না। এর আগে একবার ওষুধ খাইতে কিছুই হয় নাই। টিউমার কোনোদিন আসলে ওষুধ দিয়ে কখনোই হয় না, বুঝছেন? এই তো, সবাই দোয়া করবেন। দাদা, তুমি দর্শকের কাছে কিছু বলবে কিনা? আসলে অনেকেই তো জানে, অনেকেই জানে না, আবার অনেকেই জেনে হয়তো জিজ্ঞেস করে। আমি তো ভাইয়া জানেন হচ্ছে ভিডিও করি, অনেকেই আমাকে চেনে, অনেকেই এখন চেনে না। এখন একমাত্র এক কথাই কামনা ছাড়া এখন আমার পাশে কেউ অতটা আসেও না। এখন এক সময় যখন আমি সবার কাছে প্রিয় ছিলাম, তখন সবাই আসতো, এই জন্য আপনারা আমাকে হয়তো কম কম চিনেন। এখন কামরুল ভাই আমার পাশে আছে। এখন যে কামরুল ভাইয়ের সাথে আমার পরিচয় থাকবে শুধু ভিডিও করার উদ্দেশ্যে নিয়ে, তাও না, ভাই বোনের পরিচয়। কিন্তু আপনাদের মাঝে আমি আগে অনেক গান বাজনা করছি,
ইদানিং আমার অসুস্থই যাচ্ছে না যে আপনাদের মাঝে গান বাজনা দিব বা গান বাজনা করব। অনেকেই আমি ভিডিও ছাড়লে অনেকেই দেখি কমেন্টে লেখেন যে তোমার খালি অসুখই হয়, একটা কথা কি অসুস্থর বিষয় নিয়ে কেউ কোনোদিন মিথ্যে ভিডিও করতে পারে না। আর আমার এই যে এত বড় একটা সমস্যা হয়ে গেছে, অপারেশন হলে একটা বড়ই হয়, যেটা ছোট হোক আর বড় হোক। তো সবার কাছে একটা কথাই যে সবাই কিছু না দিতে পারলেও আমার জন্য দোয়া করবে। এই যে জুসনা আপার কাছে আমি খুবই কৃতজ্ঞতা থাকবো, কারণ এই মানুষটা আমার সিজারের সময়ে পাশে ছিল। বাট আমার এই যে টিউমার অপারেশনের দায়িত্বটা কিন্তু তার 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 উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো শুধু তার নয়, এই প্রবাসী যারা আছে, এই প্রবাসী মানুষগুলা আমাকে এতটাই ভালোবাসছে, তাদের প্রত্যেকটা স্মৃতি আমার পাশে আছে, বা তো প্রত্যেকটা স্মৃতি তাদের আমার রয়েছে। যতটুকু স্মৃতি তারা দিয়েছে তাদের উপকার আমি কোনোদিনও ভুলবো না। তো আমি আপাকে আর প্রত্যেকটা প্রবাসীর প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভয় না পাই। কারণ সবাই এই বেস্ট টিমার, এটা হচ্ছে বেস্ট টিমার বলে, বুকে বেস্ট টিমার হয়। এটা অনেক মেয়েদের হয়েছে, অনেক আপুদের হয়েছে, তারা জানে। তো কিছু কিছু আপুরা আমাকে বলছে যে এটা নাকি হচ্ছে গা অপারেশন করার পরেও নাকি সমস্যা হয়, মানে কিছু কিছু আপু আমাকে এটা বলছে। তো এখন সমস্যা হলেও আমার অপারেশন করতে হবে, কারণ যদি ক্যান্সার হয় তাহলে তো আর এক সমস্যা হয়ে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যদি কারোর কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সবাই ক্ষমা করবেন, কারণ আমি পরে ছোট চিন্তা মানুষ, করলে তো ঠিক এখন আছে? কাটি ফেলা দেই। হ্যাঁ, নিজে কেটে ফেলা দেবো। না মানে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের দূর সম্পর্কে একটা খালা, আর তার এরকম অপারেশন হয়েছিল, আমার এখনো মনে আছে। ক্যান্সার হলে তো কেটেই ফেলা দেয়, এটা স্বাভাবিক। আমার এখনো মনে আছে সেই খালার একটা বুক কেটে ফেলেছিল। আমার আমার হচ্ছে মা যে আমার সাথে আলিপের দেখতে হচ্ছে গেছিল। দাদিরও হচ্ছে একটা বুক কেটে ফেলেছে, ক্যান্সার হয়ে গেছে। দাদার তো সেই না এখন কষ্ট নাই, হ্যাঁ। তো অসুস্থ হলে ওই ক্যান্সার তো মানে পুরো শরীরে ছিটে যায়, বুঝেন নাই? তো সমস্যা যাই হোক, নেই, বেশি আসলে কথা বললে বেশি দূর চলে যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি আর সুস্থ হয়ে যাই। এটাই, সুস্থ হয়ে গেলেই ভালো লাগবে। অসুস্থতা কিছু বলবে না কি আপনি দর্শকদের? কিছু বলেন এখন, আমি ফির কি বলার আছে বলেন। আমার আমি বউ যদি ফিরে না আসে আমার জন্য একটা মেয়ে দেখো। হ্যাঁ অবশ্যই, আমি যদি ফিরে না আসি, শুধু এই অপারেশনে না, কোনো একদিন তো হারা যাওয়াই লাগবে। তখন আপনারা সবাই আলিফকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, দর্শকের মনের আশা পূরণ করে দিন। কারণ আমার মতন মনে করেন যে অক্ষতেক নিয়ে বিয়ে করছে। কান্দিস না রে বিন্দিয়া, কি হবে আর কান্দিয়া, বউ গেলে তো বউ দেব ভাই থাকবি সাজিয়া। হ্যাঁ হচ্ছে কি, তো কামরুল ভাইয়ের মতন 10টা বিয়ে করবেন মানে বুড়িয়ে বুড়ি সব করে খাবে। না ঠিক আছে, এটা তো সবাই জানে যে কামরুল ভাই কি করে, কামরুল সবাই ভালো থাকবেন, সুস্থ এখন থাকবেন। কামরুল তামুখা, আগামীকালকে অবশ্যই কামরুল তামুখা দেখা হবে। আগামীকালকে অপারেশন থিয়েটারে দেখা হবে লতার সাথে। আমরা কালকে সকাল 10টার দিকে রওনা দেব, কেননা বিকালে যদি অপারেশন হয় বিকেল 10টার দিকে 5টার সময় হবে। তাহলে 10টার দিকেই যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।